হঠাৎ করে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা ও বাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট পেয়েছে ভিন্ন মাত্রা। ব্যাটারি চালিত রিকশার এই জট নগরবাসীর কাছে এখন বিস্ফোরায় পরিণত হয়েছে। শুধুই কি সড়ক, নিয়ম নীতির তোয়াক্কা না করে উড়াল সড়কে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত এই 3 চাকার বাহন। মহাসড়ক কিংবা উড়াল সড়কে ওঠার বিষয়ে জানতে চাইলে অবৈধ এ যানের পক্ষে সাফাই গাইলেনের চালকরা। এই যে জ্যাম ভাই 2-3 জন উঠছে, আমি উপরে ওইটাই লেগাইছি, আমি হইছি। ভিতরের রাস্তাগুলো ক্লিয়ার করুক। আজকে তো আমার হাড়ে ব্যথা, আর হাড়ের ব্যথা লই আমি ভাঙ্গা রাস্তায় চালামু মরতে। তোমার বউ বলবেন খাইব কিনা, এখন তো বাঁচতে আছে এই মেইন রোডে চালাইয়া। আগে তো পুলিশে ধরতো, আপনার পুলিশে ধরে জরিমানা নিত, মারধর করতো। এই সাধারণ আমার এই জরিমানা নিচ্ছে, মারধর করছে। এখন তো আবার দেখেন না, পুলিশের সামনে দেওয়া যাওয়া করতেছে, পুলিশে কিছু বলে না। দীর্ঘদিন ধরে রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে প্যাডেল চালিত রিকশাকে। সীমিত সংখ্যক লাইসেন্সের বিপরীতে অনুমোদনহীন লক্ষ লক্ষ রিকশা চলছে এই নগরীতে। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা। যানজটের তীব্রতা ও দুর্ঘটনা রোধে 2021 সালের ডিসেম্বরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধের নির্দেশনা দেয় হাইকোর্ট। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী যে সকল যান থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কর আদায় করতে পারে বা নিবন্ধন দিতে পারে, সেই তালিকায় নেই ব্যাটারি চালিত এই বাহন। ফলে একদিকে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বাড়ছে নাগরিক ভোগান্তি। আগে তো জ্যাম ছিল না, এখন যে লিস্টটা আছে সব অটো গাড়ি উঠতে আছে মেন রোডে, এই কারণে এত পরিমাণ জ্যাম। হাইকোর্টের একটা রায় আছে, এটা কোনোভাবে চলতে পারবো না। তারপরে এটা এখন জোর জুলুম ভাবে আমি মনে করি চলতেছে। তার আর কোনো ট্রেনিং নাই, দক্ষতা নাই। একটা 10 বছরের শিশুও দেখছি অটোরিকশা চালায়। জনভোগান্তির পাশাপাশি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিকশা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত মোট সড়ক দুর্ঘটনার 14.3% ঘটে ব্যাটারি চালিত বাহনগুলোর মাধ্যমে। কোন সড়কে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলবে সে বিষয়ে নীতিমালা এবং বাহনগুলোর নির্দিষ্ট কাঠামো না থাকায় সড়কগুলো অনিরাপদ হয়ে উঠছে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। কোনো ধরনের স্পেসিফিকেশন ছাড়া এই ধরনের রিকশা বানিয়ে ফেলছেন। ফলে আমরা কিন্তু সড়কে দেখছি বিভিন্ন সংস্করণের এই ধরনের রিকশা, কোনোটা পেট মোটা, কোনোটা লম্বা, কোনোটার উপরে আপনি দেখবেন যে একটা ছাউনি দেওয়া আছে। অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে তারা কিন্তু এই রিকশাগুলি বানিয়ে ফেলছে। এতে সমস্যা হলো আমার সড়কের যে প্রোডাক্টিভিটি থাকার কথা ছিল সেই প্রোডাক্টিভিটি নাই। এখানে যানজটের পাশাপাশি আমি মনে করি যেহেতু টেকনিক্যাল স্পেসিফিকেশন বাইরে গিয়ে তৈরি করছে, যেহেতু টেকনিক্যাল স্পেসিফিকেশনই নাই, ফলে এরা কিন্তু আমাদের সড়ককে অনেকটা অনিরাপদ করে তুলেছে। ধীরে ধীরে ব্যাটারি চালিত বাহনের সংখ্যা কমানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি চালকদের পুনর্বাসন প্রক্রিয়ায় গেলে এই সমস্যা কিছুটা হ্রাস পাবে বলেও মনে করেন তিনি। মূল সড়ক থেকে তাদেরকে আমাদের যে শাখা সড়কগুলি আছে, সেকেন্ডারি রোড আছে, সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে। এখানে আয় এবং ব্যয়ের মধ্যে আসলে একটা পুনর্বাসনের দরকার আছে, কারণ তাদের কিছু ব্যয়ের খাত আছে যে জায়গাগুলিতে আসলে নিয়ন্ত্রণ আনা সম্ভব, বিশেষ করে চাঁদাবাজি। তাদের দৈনিক যে পরিমাণ জমা দিতে হয় তার পাশে সড়কে যখনই তারা চালাচ্ছেন তাদেরকে একটা বড় অংশ কিন্তু চাঁদা দিতে হয়। আপনি যদি চাঁদাটা নিয়ন্ত্রণ করতে পারেন, এক্সটর্শন যেভাবে হচ্ছে, এই ব্যাটারি চালিত রিকশা করে একটা বড় দুষ্টচক্র তৈরি হয়েছে, এই সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রতিদিন তাদের যে জমা এবং যে রাস্তায় চলতে গেলে যে পরিমাণ খরচ করতে হয় সেটা তখন কিন্তু কমে আসবে। বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত এই বাহনগুলো বিপুল সম্ভাবনা নিয়ে হাজির হলেও তা এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সময়ে গন্তব্যে যাওয়া এবং সাশ্রয়ী ভাড়ার জন্য অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ব্যাটারি চালিত এই 3 চাকার বাহনগুলো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এই যানগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করলে এর সুফল ভোগ করতে পারবে সাধারণ মানুষ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।